আমি যেই কারণে আজকে প্রেস কনফারেন্সটা করাচ্ছি আর কি, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সঙ্গে একটা ফ্রড হয়েছে প্রথমত। ঠিক আছে, তো আশা করি আপনারা জানেন, কিছুদিন ধরে নিউজ চ্যানেলে অনেক কিছুই দেখা যাচ্ছে, কণিকা চক্রবর্তী। যাই হোক, এখন কথা হচ্ছে আমি প্রতারিত হয়েছি আর উত্তরানাথ আমার সঙ্গে কোর্স করার নাম করে ভীষণভাবে আমাকে আমি প্রতারণার শিকার হয়েছি আর কি ওনার থেকে। তো কথাটা হচ্ছে, আমি ভেবেছিলাম আমি একটা কিছু করব। তো ওনার অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখতাম, ফেসবুকে দেখতাম, এমনিতেও অনেক বড় পোস্টার ওনার যেখানে দোকানটা। আমি নিজে গিয়ে ম্যামের সাথে কথা বলেছি। গত বছর জুনের 9 তারিখ আমি ম্যামের বাড়িতে গেছি। তো প্রথমত আমি গেছিলাম মেকআপ শিখতে। তো ওনার সঙ্গে যখন কথা বলি, উনি আমাকে বলছেন যে ঠিক আছে, আপনি মেকআপ শিখবেন, আপনি যদি পাশাপাশি আমার কাছে 3টা সাবজেক্ট আছে, ওইগুলো যদি করে নেন তাহলে আপনি আরও ভালো হবে। কেননা আপনি যেহেতু বলছেন দোকান দেবেন, তাহলে মেকআপের তো থাকবে না, মেকআপের যে কাস্টমার সবসময় থাকবে না। তো আপনি যদি অ্যাস্থেটিক্স, বিউটিশিয়ান এবং সাথে কসমেটোলজিস্টটা করে নেন কোর্সটা, তাহলে আপনার সারা বছরই কাস্টমার থাকবে। আমি ভাবলাম ঠিক আছে, কথাটা তো ভালো। তো আমি ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম, পুরোটা কোর্স করতে কত ফি লাগে? উনি আমাকে বলল 1 লাখ টাকা। তো আমি বললাম ঠিক আছে, তা আমার দ্বারা তো এখন এতটা পসিবল না। বলছে ঠিক আছে, আপনি যদি আবার অন্য একটা রাস্তা আছে। আমি বললাম কি? আপনি যদি একসাথে প্যাকেজে নিয়ে নেন, তাহলে আমি 85,000-এর ভেতরে করে দিতে পারবো। আমি ভাবলাম, চিন্তা করলাম ঠিক আছে, ভেঙে করে আমার 15,000 বেশি দিতে হবে, তাহলে আমি 85-তেই নিয়ে নিই। তখন আমি ম্যামকে বললাম, ম্যাম পেমেন্টের ব্যাপারে একটু বলুন, কবে কি কখন কি করতে হয়। তো ম্যাম বললো, যেদিন আপনি ক্লাস জয়েন করবেন ওই দিন আমাকে হাফ পেমেন্ট করে দেবেন এবং 15 দিনের মধ্যে আমাকে আরও হাফ পেমেন্ট করে দেবেন। তো আমি বললাম ঠিক আছে। তো যথারীতি আমি 10 তারিখে যাই ম্যামের কাছে। 10 তারিখে ম্যামের কাছে যাওয়ার পরে আমি 40,000 ওনাকে ক্যাশ পেমেন্ট করি। ঠিক আছে, সরি, অনলাইন পেমেন্ট করি 40,000। ঠিক আছে, তারপর আমার যথারীতি ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হওয়ার পরে যা হওয়ার চলছে, আমরা ক্লাস করছি। প্রথমত তো আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, মেকআপ কী করে করতে হয়, বা কসমেটোলজিস্ট কী, বা অ্যাস্থেটিক্স কী, বা বিউটিশিয়ান কোন পার্টে কী করা হয়। তো ম্যাডামকে আমি জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম বলছে থাকতে থাকতে তুমি সব বুঝে যাবে। ও ঠিক আছে। তো যথারীতি আবার কিছুদিন পর 1 মাসখানেকের ভেতরেই আমি আরও 45,000 ওনাকে পেমেন্ট করে দিয়েছি। তারপর যা ক্লাস চলছে, কিন্তু কোনোভাবেই ক্লাসে গেলে এমন একটা অবস্থা পরিস্থিতি, আমরা যদি ধরুন আমরা 5 জন ক্লাসে আছি, হঠাৎ করে কেউ একজন ম্যামকে একটা প্রশ্ন করলো যে ম্যাম এটা কেন এরকম। তো ম্যামের উপরে কোনো কথাই বলা যাবে না। এই প্রোডাক্টটা কেউ যদি একটা প্রোডাক্ট বাইরে থেকে কিনে হবে না, তোমার উপরে এবার চড়া হয়ে যাবে, প্রোডাক্ট বাইরে থেকে কিনতে পারবে না। এরকম প্রেশারটা এরকম রাখে, স্টুডেন্ট বাধ্য হয় ওনার থেকে, আমি নিজে কিনেছি প্রোডাক্ট, স্টুডেন্ট বাধ্য হয় ওনার থেকে প্রোডাক্ট কিনতে, কারণ সবাই টাকা দিয়ে দেয়। এরপরে টাকা তো গেছে, এখন যদি প্রোডাক্ট না কিনি, কারণ ব্যবহার উনি রুট ব্যবহার শুরু করে দেন। এমন একটা পরিস্থিতি তৈরি করেন পার্লারটার ভেতরে, যে আপনি কথা, আমি বুঝে গেছি কথা, যদি কেউ কথা বলছে তাহলেই বাস শুরু হয়ে গেছে। এইবার কি হচ্ছে, আমি ম্যামের থেকে যথারীতি আমার সঙ্গে যারা আছে, আমরা প্রায় 7-8 জন ছিলাম। এর মধ্যে কসমেটোলজিস্টে আমিই ছিলাম, আর 2টো মেয়ে ছিল, আর বাকিরা সব মেকআপে জয়েন করেছিল। তো যথারীতি আমাকে বলেছিল, আরেকটা কথা স্কিপ হয়ে গেছে, আমি বললাম আমার তো ঘরে 3টা বাচ্চা আছে, আপনি আমাকে বলুন কত দিনের মধ্যে এটা শেষ হবে আমার কোর্সগুলি। বলেছে কণিকাদি, আমি তো প্রাইভেট ক্লাস করাবো তোমাকে, 4 মাসের ভেতরে আমি সব কমপ্লিট করিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তো ভালো। এবং চলছে। তারপরে ম্যাডাম থেকে আমি প্রোডাক্ট কিনেছি। আমি বুঝতে পেরে গেছি যে ম্যাডাম থেকে যদি প্রোডাক্ট নেই, আমার চিন্তাধারা ছিল ম্যাডাম যাতে কোনোভাবেই আমাকে রুড বিহেভ না করে। আমি দেখছি আমার ইয়েটা ছিল যে ম্যাডাম থেকে আমি শিখতে এসেছি, আমার এনিহাও শিখতে হবে এখান থেকে। যাই হোক, তারপরে যথারীতি ম্যাডাম থেকে আমি অনেক টাকার প্রোডাক্ট কিনি, এবং প্রোডাক্টগুলির মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টেই ফার্স্ট কপি। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি তো ম্যাডামকে বিশ্বাস করে ব্যাগে প্রোডাক্ট ঢুকিয়েছে, আমি সুন্দর করে ঘরে নিয়ে চলে এসেছি। খুলে দেখি যেটা 3,000 টাকা লিখেছে, ওটার কোনো ইয়েই নেই, এমআরপি আছে, আমার লেখা আছে আমার কাছে, আমি দেখিয়ে দেবো আপনাদের। কোনো 3,000 টাকা লিখেছে। তো আমি তো চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, ঘরে এনে দেখি এমআরপিই নেই। ঠিক আছে, এখন যদি আমি ওনার সাথে বসাতে যাই তাহলে তো আমারই লস।
ওটা ভেবে ঠিক আছে চলো চলছি। তারপরে মিডিলে ম্যাম মানে এই ক্লাস করায় না, এমন অবস্থা করে কিছু কিছু মাসাজ স্টেপ আমাদের শিখিয়েছে, আর মেকআপটা মোটামুটি টাচ আপ দিয়েছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ওনার যে মেকআপ লিস্টটা আমি দেখাচ্ছি আপনাদের। এই মেসেজটা আমি করেছিলাম 3 জুন, এই জাস্ট রিসেন্ট। আমাকে এর আগে আরও আছে, আমি আপনাদের দেখাবো। এই মেসেজটা আমি 3 জুন করেছিলাম, বলেছিলাম টিকমার্ক দেওয়া আছে। বলেছিলাম ম্যাম আপনি আমাকে বলছেন দোকান দেব, আমি 3 মাস আগে বলছি ম্যাম আমি কিন্তু দোকান নিয়ে নেব। যখন এই কথা বলেছি আমাকে হঠাৎ করে বলছে কেন দোকান নেবে। আমি বললাম ও কাজ শিখেছি দোকান দেবো না, তাহলে কী করবো? না কণিকা দি এইবার না, আমার এখানে থাকলে তোমার তো হাত ক্লিয়ার হয়ে গেছে, আমার এখানে যদি থাকো, হাত ক্লিয়ারেরও একটা ব্যাপার আছে। হাত ক্লিয়ার হয়েছে মানে কিন্তু পুরো আমাকে শেখায়নি। ওনার যে কাস্টমারগুলি যায়, ধরুন নেনোপ্লাস্টিয়া, স্মুথনিং, স্ট্রেটনিং, কিছু কিছু পার্টিকুলার জিনিস যেগুলির কাস্টমার বেশি থাকে, উনি ওই হিসাবেই স্টুডেন্টদের শেখান। তারপরে আমাদের টাকা দিয়ে আমরা ভর্তি হই, আমাদের দিয়ে ঘরের কাজ মানে ওইটা করো সেটা করো, মানে আমাদের একদম ম্যানোপোলাইট যেটাকে বলে, ইমোশনালি ব্ল্যাকমেইল যাকে বলে। আমি তো বুঝে গেছি, কিন্তু আমার হচ্ছে আমি দোকান দেবো, আমি আমার হাজব্যান্ডকে কী কৈফিয়ত দেবো? যথারীতি আমার হাজব্যান্ডের সঙ্গে ঘরে অনেক দিন ঝগড়া হয়েছে, তুমি 4 মাসের কথা বলে তুমি কোথায় গেছো? তারপর এর মধ্যে আরও কথা আছে, উনি আমার বাড়িতে আসতেন, আমি ওনার বাড়িতে প্রথম যখন আমি বুঝতাম না উনি মানুষটা কীরকম, অনেক আদর যত্ন করে ওনাকে। যখন প্রথম দিন আমার বাড়িতে উনি গেছেন, আমি 15 ডিশ আইটেম নিজে বানিয়েছি, 15 ডিশেস। ঠিক আছে, আমি ওনাকে আমার ম্যাডামের মতো শ্রদ্ধা করেছি। 15 ডিশেস আইটেম বানিয়েছি, ওনাকে খাইয়েছি। পরবর্তী যখন আমি ওনার সঙ্গে থাকতে থাকতে বুঝে গেছি উনি একদম মানে কোন টাইপের একজন মহিলা। ঠিক আছে, আমি কিছু বলিনি, আমি বলেছি ভাই আমি চিন্তা করেছি থাক বাবা, আমার মোটামুটি আমি কসমেটোলজিস্ট যখন ভর্তি হয়েছি, তাহলে কসমেটোলজিস্টের কিছু রুলস থাকে, লেজার, পিলিং, ডক্টর পেন, এইগুলি কসমেটোলজিস্টের আন্ডারে পড়ে। ঠিক আছে, ওইগুলি তো আমাদের শেখানো হয়নি, আমাকে শেখায়নি। তারপরে আমি যখন বুঝে গেছি ও তো শেখাবে না, ঠিক আছে বাবা আমি তো দোকানে এখন আমার রেডি হয়ে কাজ চলছে। ওএনজিসিতে আমি একটা দোকানের মানে রয়েছি, ট্রেড ড্রেসের বানিয়ে আমি ওএনজিসি দোকান একটা শপ নিয়েছি, ওটার মধ্যে জাস্ট কাজ চলছে, শুরু হয়েছে। তো আমি তো জানি আমি জুলাই মাসে ওপেনিং করার কথা, আমার জানি না কতটুকু ওপেনিং করতে পারবো কি না। তো আমি ম্যামকে বলছি 2 মাস ধরেই বলছি ম্যাম, খুব পোলাইটলি বলছি ম্যাম আমার এই পিলিংয়ের ক্লাসটা করিয়ে দাও না। প্রতিদিন উনি আমাকে যখনই যেতাম নিয়ে গিয়েই ওনার সমস্যা, ওনার এই কোন ছেলে কী করেছে, কে কী এই মেসেজ দেখাতো, এই যাই ওনার পার্সোনাল প্রবলেম নিয়ে আমার সাথে শেয়ারিং, মানে উনি ক্লাস দেবেন না, আমি বুঝে গেছি। আমি যথেষ্ট পোলাইটলি ওনাকে মেসেজটা করেছি, ট্রিটমার্ক করে দেখুন লেখা আছে, যেগুলি মার্কস করছি ইডি বাকি, কিন্তু এর মধ্যে কিছু মার্কস করছি যেগুলি দেখছি বাট আরেকটু ক্লিয়ার হইতে লাগবো, যেমন মেলাজমা আরএফ ট্রিটমেন্ট, মানে এটাকে বলে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট, স্কিন টাইটেনিং ট্রিটমেন্ট যেটাকে বলে। হেয়ারের মধ্যে বোটক্স অ্যান্ড বুস্টার ট্রিটমেন্ট দেখতে লাগবো। এই কথাটা বলার পেছনে আমার একটা কারণ আছে। এই যে বুস্টারটা আমি বলেছি, আমি যেদিন ওনাকে বুস্টার ট্রিটমেন্ট আমাকে দেখিয়েছেন, উনি এইভাবে বুস্টার ট্রিটমেন্ট করতে হয়, লাস্টে যেই বুস্টার প্রোডাক্টটা দেওয়া হয় স্ক্যাল্পে, আমি ওনাকে জিজ্ঞেস করছি ম্যাম এটা কী প্রোডাক্ট আমাকে বলুন। বলছে এইগুলি তুমি বানাতে পারবে না, এইগুলি আমিই বানিয়ে দেবো, এইগুলি রেশিও মিলাতে পারবে না, যদি কিছু রেশিও উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু চুল পড়ে যাবে। আমি আর কিচ্ছু বলি, আমি বুঝে গেছি মানে উনি আমাকে শেখাবেন না, কারণ আমি স্টুডেন্ট। আমি ওনাকে জিজ্ঞেস করছি বুস্টারটা আপনি কী দিয়ে বানান, উনি আমার থেকে কোর্স ফি হিসাবে এত টাকা নিয়েছেন, উনি আমাকে বলবেন না এটা? না বলা উচিত কি না? উচিত তো। উনি আমাকে ঘুরিয়েছেন এখানে একবার, আচ্ছা আমি বুঝে গেছি উনি আমাকে বলবেন না, আমাকে বলছে এটা তুমি 1000 টাকা করে আমার থেকে কিনে নিয়ে যাবে। ঠিক আছে, যেদিনই তুমি বুস্টার ট্রিটমেন্ট করবে কণিকাদি তোমার দোকানে, 1000 টাকা দিয়ে আমার থেকে এটা কিনে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিয়েছি ওকে। অনেক এলিগেশন আমার উপরে লাগিয়েছেন, আমি দেখছি। ওকে, ওনার সঙ্গে আমার কনভারসেশন হয়তো বা 26 মে উনি আমার সঙ্গে এখান থেকে শুরু হয়েছে। আমি লিখেছি ঘুমাই গেছিলাম, উঠলাম এখন, কালকে তাড়াতাড়ি ঘুম দিছি, আমি লিখে দিয়েছি গুড মর্নিং, কি বৃষ্টি, আইতে পারতাছি না, মতলব ক্লাসের জন্য বলেছি, আমি আইতে পারতাছি না, কি বৃষ্টি, মাসিও একজন নাই, মানে আমার ঘরে তো 3টে বাচ্চা, 3জন মাসি থাকে, একজন মাসি ওই দিন আসেনি, আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো আমি বললাম আমি আসতে পারবো না আজকে, মানে পারবো না বলিনি, যে বৃষ্টি পড়ছে। আচ্ছা ইস রে, দোকানের কাজ কদ্দূর আগাইল, ম্যামের কোয়েশ্চেন আমাদের। আমি লিখছি আর 20 ডেজের মধ্যে কমপ্লিট হইয়া যাইব।
কাজ চলছে, ঠিক আছে। তাহলে এটার ডেট হচ্ছে 27 মে, 27 মে থেকে 20 ডেজ কত হচ্ছে 17 জুন, ঠিক তো? 27 মে থেকে 17 ডেজ। তারপর তো ভয়েস কল আছে, এগুলি আছে আমার কাছে, আমি আপনাদের শোনাবো। তারপরে আমি লিখে দিয়েছি ঠিক আছে, প্রবলেম নাই। এখানেও আমি একটা কোঅপারেট করেছি কিন্তু ওনার সঙ্গে আমি বুঝে গেছি উনি ফ্রড। আমার সঙ্গে ওর মালিকের বাড়িতে গেছি, ওর মালিকের সাথে কথা কইছি। ওই দিন আমার ডাক্কা নিয়ে সে ঘুরতেছে, আমি দাঁড়াই রয়েছি বৃষ্টির মধ্যে, রাস্তার মধ্যে বৃষ্টি পড়তেছে, এই মেয়েটাও আমার সঙ্গে আসলো, এইটা বলি না আমি। আমার একটা বোনও আসতো, দাঁড়াই রয়েছি, সার্টিফিকেট আমার সে ঘুরাইতেছে। আমার এবার কথা হয়েছে আমি সার্টিফিকেট আজকে নিয়েই যাবো, সে আমার লোক দেখাই করছে না। আমি বাধ্য হয়ে আর মালিকের ঘরে গেছি, গিয়ে সে মালিকরে পুরা ঘটনা কইছি আমি। তারপর কাকুরে কইছি, কাকু আমি জানাই গেলাম, জানি না কি হইব। আমি দেন বাইরে আয় করছি। পরের দিন আমাকে সে একটা ফোনও করছে না, সে আমার হাজব্যান্ডে তার বাবার মোবাইল থেকে 3-4 বার ফোন করছে। আমার ওই সময় আমার বড় ছেলে হসপিটাল অ্যাডমিট আসলো ওই টাইমে। এবার বুঝেন, এদিকে অ্যাডমিট, এদিকে দোকান, এদিকে তাই এমন করতেছে। এরপর আমার হাজব্যান্ডে ফোন করছে, পরে আমি কইছি যে তুমি ফোন ধরবা না, তবুও হ্যাঁ ধরছে, কারণ আমাদের বাড়িতে একটা রিলেশনের মতো সম্পর্ক হয়ে গেছিলো তারার লোকে, ঠিক আছে। হ্যাঁ ধইরা কইছে আঙ্কেল বলো, সার্টিফিকেট রেডি হয়ে গেছে গা, কোনি কারে কই আয়া লইয়া যেতে, ঠিক আছে। ডেস্টল রেখে দিছে। এখন সন্ধ্যার সময় ও যখন ডিউটি থেকে আইছে, ও কিছু চলো তোমার সঙ্গে নিয়ে আমি সার্টিফিকেট আনবো। তা আমি কইছি আমি ওর চেহারাও দেখতে চাই না, সার্টিফিকেট তুমিও পরে গিয়ে আনবা, আমি আর যাইতাম না। আমি কালকে 3টা ঘন্টা আমার সে রাস্তার মধ্যে ঘুরাইলো, এখানে যাও এখানে দেখা করুম। সে আমার কি পাইছে? ও এসে যখন আমি কইছি, আমার হাজব্যান্ডে গেছে উপরে 2টা সার্টিফিকেট, এই 2টা সার্টিফিকেট, একটা হচ্ছে অ্যাস্থেটিক্স, একটা হচ্ছে কসমেটোলজিস্ট, এই 2টা সার্টিফিকেট তাই আমারে ওই হাজব্যান্ডের হাতে ওই দিয়া দিছে, ঠিক আছে। এইবার 14 তারিখ সকালে হঠাৎ করে সার্টিফিকেটটা আনার আগে আনছে তো, পরের দিন আমি মেসেজ করছি, পরের দিন না এদিনই, তোর কোনো কথা থাকলে আমারে আমার জামাইরে বানায়া গল্প আর কইস না, লাভ হইতো না। তুই খুব ভালো করে বুঝস তুই আমার লগে কদ্দূর খেলছ আর আমি কদ্দূর খেলুম। ওকে, টাকা ব্যাক কর 60K, কথা না বাড়াইয়া, এখনও সময় আছে, টাকা রিটার্ন কর, লাস্ট চান্স দিতেছি, নাইলে তুই সব হারাইবি। আমার প্রাপ্য টাকা আমারে রিটার্ন কর। 10,000 টাকার কাজও তুই আমার শিখাইছস না, এটা তোর ভালো জানা আছে। সো তোরে 25K আমি দান করলাম, বাকি 60K ইভিনিংয়ের মধ্যে লাগবো আমার। লাস্টবার কইতেছি, টাকা রিটার্ন না করলে ইভিনিংয়ের পর নতুন ধামাকা শুরু হইব, আর ধামাকা যদি এইবার শুরু করি তোর শেষ না দেখে থাকতাম না। সো কথা না বাড়াইয়া টাকা দে, তোর লগে এরপরে কোনো সম্পর্ক নাই আমার। আর যদি এরপরেও চালাকি করস, তাইলে এটাই মনে রাখিস, অতি চালাকের গলায় দড়ি করে আমি একটা ভয়েস পাঠাইছি, আমি তাইলে আমি শোনাইতে পারবো। তুই কার লগে গেম খেলতে আইসস, বুঝছস না। আশা করি এইবার সবাই জলের মতো তোর কাছেও পরিষ্কার, আমার কাছেও পরিষ্কার। সো কথা না বাড়াইয়া যা কইছি তা কর, নাইলে রাস্তায় ঘুমান লাগবো তোর, ঠিক আছে। আমি চাইতাছি না ব্যাপারটা আর বাড়ুক। হ্যাঁ, নেক্সট আমি চাই আমার এটার বিচার হোক। হ্যাঁ, আর এইভাবে যে মানুষের লোকে ফ্রড করতেছে, এটা সুষ্ঠু তদন্ত হোক। উনি কি করে বিজনেস করতেছেন, উনি কিভাবে এবার সার্টিফিকেট প্রোভাইড করতেছেন, হ্যাঁ অ্যাড্রেস নাই সার্টিফিকেটে, উনি কিভাবে এত সার্টিফিকেট প্রোভাইড করতেছেন, কি করে স্টুডেন্টের থেকে এত টাকা নিতেছেন, কোনো জিএসটি বিল দিতেছে না, কোনো প্রোডাক্ট যে আমি কিনছি প্রোডাক্টের বিল দিতেছে না, কোনো কিছু না, সব কিছু আমার কাছে আছে। এটাই আমি চাইতেছি। আর লাস্টে একটা কথা কই, আমি কারোর ছোটো করে করতেছি না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, বা আমি আমার ব্যাপারেও এই যে সংবাদ মাধ্যমে যে উঠছে ব্যাপারটা, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে কইতেছি যে এই যে ব্যাপারটা ভিত্তিহীন দাবি করছে, আমার যে এইভাবে মানহানি হইল, এটার জবাব কে দিব? আমার এটার জবাব? আমার যে এইভাবে মানহানি, আমার যে থানার তাই নিয়ে গেছে আমারে, তাই থানার থেকে আমার ফোন করাইছে। আমি যখন এই যে ধমকিটি দিছি টাকা দে, তখন থানার থেকে আমার কাছে ফোন আইছে, পূর্ব থানার থেকে। কইছে আপনার নামে, কইছে আপনি কণিকা চক্রবর্তী? আমি কিছু হ্যাঁ। কইছে আপনি কালকে দেখা করবেন। আমি কিছু ঠিক আছে। আমি যথারীতি 11টার সময় থানাতে গেছি। থানাতে যাওয়ার পরে দেখলাম যে কোনো একজন মহিলা যে ডিউটিরত অবস্থা ছিল আমার সঙ্গে যথেষ্ট পরিমাণ বাজে ব্যবহার করছে। এবং যখন আমি তাইনেরা কইছি যে আমি কোনো তাইর কথা শুনতে আইছি না, আপনি ডাকছেন, তাইর লগে আমার কোনো কথা নাই, তো তাই সাইডেই আসলো। তাই আমার বারবার মানে তাই আর্গুমেন্ট করতে আইতেছে, আমি তাইর কথা শুনছি না। আমি ওনারে কইছি আপনি ডাকছেন, আপনার কথা থাকলে কোন? উনি আমার ভীষণ বাজেভাবে কইতেছে, হ্যাঁ আপনার তো সাহস কম না। আমি বলছি আমার সাহস মানে আপনি আমার ডাকাইছেন, আপনার কই তৈব? তাইর কথা আমি শুনতে এখানে আইছি না, তাইর কথা শোনার টাইম আমি দিয়ে আসছি, শেষ, তাইর লগে কোনো কথা নেই। এই কথা কইছি পরে আমি থানা থেকে বাইরে গেছি। বাইরে এসে আমি এফআইআর জমা দিছি থানাতে, ঠিক আছে, তাই নামে, উত্তরানাথের নামে। আমার সঙ্গে যে প্রতারণা করছে প্রতিটা বিষয় তুল্লা ধরে আমি একটা এফআইআর জমা দিছি। এফআইআর কপি আমার কাছে আছে, চাইলে আপনারা দেখতে পারবেন। এবার একটু পরে দেখলাম থানার তারা জানি না কেন নরম হয়ে গেল। প্রথম গরম আসতো প্রচণ্ড, উনি প্রথম প্রচণ্ড গরম ছিলেন,
এরপরে উনি নরম হয়ে গেছেন। এরপরে তো অনেক কথা গল্পবার্তা, যাই হোক আমি বাইরে আইছি এবং আমি বাইরে আইতে আমি যে কোনো একজন রিপোর্টারে আমি নক করে রাখছিলাম আমার, হ্যাঁ, যে এখানে থাকার জন্য, কারণ আমি জানতাম তাই অনেক কিছু করতে পারে। সেমভাবে তাইও 4-5 জন রিপোর্টার আনাইছে। আমি সবার সামনে দাঁড়াইয়াই থানার মধ্যে যা কওয়ার কইছি, এতদিন যেটা লইয়া ভিডিও চলতেছে আর কি, আমি সামনে দাঁড়াই কইছি সবার, ঠিক আছে। যেহেতু আমি সামনে দাঁড়াই কইছি, এবার সাংবাদিকরা ওনার কাছে গেছে, উনি কইছেন, মানে উত্তরা নাথ কইছে যে আমি এখন কিছু বলবো না, আমি যা বলার প্রেস কনফারেন্সে গিয়ে বলবো। সাংবাদিকদের বলেছেন, আমি নাম ধাম বলবো না, সাংবাদিক যাদের বলেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে এই কথা বলে উনি চলে গেছেন। আমিও এখানে সাংবাদিকদের যা কথা বলার বলে আমি বাড়িতে চলে এসেছি। হ্যাঁ চেয়েছি, কেন চাইবো না? আমাকে ক্লাস করায়নি, আমি চাইবো না? 85,000 দিয়েছি আমি ওনাকে। আমাকে ক্লাস করায়নি 10,000 টাকারও। আমি তো থাকতে থাকতে বুঝে গেছি ব্যাপারগুলি কী হচ্ছে। প্রথম দিন তো বুঝতে পারিনি, যখন দেখছি আর ফাঁকিয়ে দিচ্ছেন। এক শাড়ির ড্রেপিং উনি 2 মাস ধরে শাড়ির ড্রেপিংই শেখাচ্ছেন। 4 মাসের ভিতরে আমাকে কোর্স শেষ করে দেবে। ভর্তি হওয়ার টাকাটা যতদিন অবধি ওনাকে আমি পুরো দেইনি, ততদিন অবধি আমাকে একদম খুব সুন্দর করে যত্ন করেছেন। যেই টাকাটা পুরো দিয়ে দিয়েছি, তারপরে থেকে ওনার শুরু হয়ে গেছে। মানে আমাকে আগে আটকিয়েছেন, তারপর ওনার গেম আমার সঙ্গে শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে, প্রতি স্টুডেন্ট, এমন অনেক স্টুডেন্ট আছে আগরতলায়, হিউজ স্টুডেন্ট আছে যাদের টাকা এইভাবে মেরে খাচ্ছে, আর নিজের সরকারের সঙ্গে বাটপাটি করছে, জিএসটি বিল দিচ্ছে না, আমাদের ফার্স্ট কপির প্রোডাক্ট দিয়েছে, প্রোডাক্ট দেখাতে পারবো বললে আমি নিয়ে আসছি। মানে এইভাবে প্রতারণা প্রতিটা মানুষের সাথে। উত্তরানাথ, উত্তম কুমার নাথ ওনার বাবার নাম, ঠিক আছে। ওদের বাড়ি হচ্ছে ইন্দ্রনগর, মধ্যপাড়া। ওনার এক ভাই আছে হয়তো বা ফটোগ্রাফার, উনি বাবারও ফটোগ্রাফার ছিলেন আগে। ওনার দোকান হচ্ছে গুলবাজার এমবিবি ক্লাবের ঠিক সঙ্গে বিশাল বড় সাইনবোর্ড, উত্তরানাথ, উত্তরাজ মেকওভার অ্যান্ড বিউটি কেয়ার জোন। ওই তো প্রত্যেকটা স্টুডেন্টের লোকে সেম, আমি যেই কেসটা দেখাইলাম আপনারা এতক্ষণ, সেম প্রতিটা স্টুডেন্টের সঙ্গে, প্রতিটা স্টুডেন্টস। এই যে হুমকি, হ্যাঁ আমি তো আপনারা দেখাইলাম, হুমকি না। এই বিষয়ে আমি কমু, যখন আমার প্রচণ্ড, আমি ওনার সঙ্গে আমি বারবার বলছি ওনাকে আমাকে সার্টিফিকেট দাও। এবার সার্টিফিকেট দিয়েছে, আমি দেখছি আমাকে কোনো কাজ শিখে না। এবং সার্টিফিকেটটার জন্য আমি প্রেশার ক্রিয়েট কেন করেছি এটাও বলে দিই। আমার এই সার্টিফিকেটগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, যেহেতু উনি ভেতরে ফ্রড করছেন, প্রত্যেকটা জিএসটি বিল নিয়ে কিছু নেই, তো এই কারণে আমি সার্টিফিকেটটা প্রথম হাতে নিয়েছি, তারপরে আমি টাকা চেয়েছি। কিচ্ছু নেই, একটা সার্টিফিকেটও কিচ্ছু নেই, না অ্যাড্রেস, না রেজিস্ট্রেশন, না কোনো কিছু। দেখতে পারেন, এগুলি আপনারা নিয়ে যেতে পারেন, আমার কাছে আছে মেন কপি, ঠিক আছে। আমার কাছে মেন, এটি কালার প্রিন্ট, সেম স্যার, দেখে নিন না একটু, কিছু নেই। আমি 4 মাসের কথা বলে আমাকে ভর্তি করিয়েছে। প্রথম বুঝতে পারিনি, যখন আমি জিএসটি বিল দিচ্ছি, না প্রথম বুঝতে পারিনি, যখন প্রোডাক্টগুলি আমাকে মেকআপের প্রোডাক্টগুলি দিয়েছে তখন বুঝে গেছি। আরে প্রথম থেকে তো ওনার তো সিস্টেমই এটা। প্রথম টাকাটা নেওয়ার আগে উনি একদম আপনার সঙ্গে, একদম আপনার বন্ধু, মানে ওনার মতো ভালো চেহারার মানুষ আর পৃথিবীতে নেই। টাকা দেওয়া কমপ্লিট, ওনার শুরু হয়ে যায় গেম। হ্যাঁ কেস নাম্বার, এটা জিডি করে রেখেছি আর কি। জিডি হয়েছে, প্রয়োজন হলে আমি এফআইআর করবো, আমি জিডি করে। হ্যাঁ জিডি করেছি। আমাকে মুখে যেটা বলেছে, যখন আমি ভোট, আমার দেখাইতে হবে কারণ আছে, দেখুন উনি যে আমাকে বিলটা দিয়েছেন, ঠিক আছে, এটার মধ্যে কী লেখা আছে, 85,000, ওনার মধ্যে অনলাইন দিয়েছি 40,000 অ্যাডভান্স, বাকিটাও অনলাইন পরে দিয়ে দিয়েছি। এই বিলটা যিনি দিয়েছেন, আমি ওনার কাছে জিএসটি বিল চেয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড ওএনজিসির এমপ্লয়ি। জিএসটি বিল চেয়েছি, আমি বলছি দোকান তো খুলবো, তুমি আমার কাছে ক্লাস করি, আমি তোমার কাছে করেছি, এটা জিএসটি বিলটা আমাকে কিন্তু পরে লাগবে। বলছে ঠিক আছে, এটার মধ্যে না জিএসটি বিল, না কোনো কিছু নেই। আমার সাথে তো প্রতারণা করছে, প্রতিটা মানুষের সাথে করছে, সঙ্গে গভর্নমেন্টের সাথেও করছে। এমন কোনো মানুষ নেই, মানে ওনাকে, মানে আজ অবধি আমি জানি না উনি কেন এমন করছেন বা কী ওনার উদ্দেশ্য, আমার জানা নেই। কিন্তু প্রথমত আমি প্রতারিত হয়েছি, এখন একটা প্রুফ দিলাম যে গভর্নমেন্টের সাথে ও প্রতারণা করছে, জিএসটি নেই কিন্তু বিলে, ঠিক আছে। এবার বলুন আপনারা কি বলবেন। অভিযোগটা হচ্ছে উত্তরানাথের বিরুদ্ধে, মেকআপ আর্টিস্ট
উত্তরানাথ। সার্টিফিকেটের মধ্যে অ্যাড্রেস এই যে এই যে আমাকে যেমনভাবে প্রতারণা করছে, এই যে ক্লাসের ডেট দিচ্ছে, যাওয়ার পরে একজনকে দিয়ে বাসন মাজাচ্ছে, একজনকে দিয়ে রান্না করাচ্ছে, সবাই যারা একটু নিডি, মানে যারা একটু নিডি উনি বুঝে ক্যাচ করে নেন ওদেরকে, ঠিক আছে। ইমোশনালি ব্ল্যাকমেল, মতলব একদম ভেতরে গিয়ে একদম তোমার সঙ্গে আমি তোমাকে এই করবো, তোমাকে বানিয়ে দেবো, চিন্তা করো না, সবাই বিশ্বাস করে যায়। যাওয়ার পরে উনি কী করেন, আমি তো প্রথম গিয়ে ভেবেছি যে এই দুটো, আমি নাম বলবো না এখন, 2-3টা মেয়ে ছিল ওইখানে, আমি যেদিন প্রথম গিয়েছি, আমাকে একজনকে পরিচয় দিয়েছে ম্যানেজার, আরেকজনকে পরিচয় দিয়েছে ওনার কি ক্যাশিয়ার, ঠিক আছে। পরবর্তী সময় গিয়ে দেখলাম না ম্যানেজার না ক্যাশিয়ার, সবই আমার মতো স্টুডেন্ট, এবং সবই চুপচাপ, শুধু কাজ পাওয়ার জন্য চুপচাপ, ওনার বাসন মাজা, কাপড় ধোয়া, মানে কি বলবো, ওনার বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে পটি করানো, মানে সব ইচ অ্যান্ড এভরিথিং আমাদের স্টুডেন্টকে দিয়ে করানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি 85,000 দিয়েছি, এমন প্রচুর মানুষ 4 মাসের ভেতরে কমপ্লিট করাবে বলেছিল, 4 মাসের ভেতরে, ঠিক আছে। আমাকে 4 মাসের ভেতরে টোটালটা, মানে মেকআপ, বিউটিশিয়ান, অ্যাস্থেটিক্স, কসমেটোলজিস্ট, এই 4টা 4 মাসের ভেতরে কমপ্লিট করাবে। ওনার সার্টিফিকেট, যে মেকআপের সার্টিফিকেটটা আমাকে দিয়েছে, ওটা 6 মাসের দিয়েছে, 3 মান্থের দিয়েছে অ্যাস্থেটিক্সেরটা, আর 1 ইয়ারের দিয়েছে এই সার্টিফিকেটটা। তাহলে আমার সঙ্গে এখানে তো একটা প্রবলেম, যখন ভর্তি করিয়েছেন আমাকে 4 মাসের কথা বললে, তাহলে সার্টিফিকেটের মধ্যে এগুলি কেন? এগুলি কেন সার্টিফিকেটের মধ্যে, কেন 1 ইয়ার? অ্যাড্রেসও তো নাই, এর মধ্যে অ্যাড্রেসই নেই। ওনার কি কোনো সার্টিফিকেট আছে এরকম কোর্স করানো? মানে এটা আমি জানি না, আমাকে যে সার্টিফিকেট দিয়েছে, আমার কথাটা হচ্ছে যেহেতু 4 মাসের কথা বলে তুমি আমাকে ভর্তি করিয়ে প্রাইভেট ক্লাস করাবে, 45,000 নিয়েছো, সেই জায়গাতে তো ঘুরিয়েছো সবাইকে, এবং অনেকে আছে যারা সার্টিফিকেট কসমেটোলজিস্টের এখনও পায়নি। এই একমাত্র প্রথম কসমেটোলজিস্ট সার্টিফিকেট, মেবি আমি তবুও একটু রাখছি, 1% আমি সিওরিটি দিচ্ছি না আপনাদের, কিন্তু মেবি এই কসমেটোলজিস্টের সার্টিফিকেটটা আমি একমাত্র পেয়েছি। তাও এটার পেছনে অনেক কারণ আছে। আমি, উনি যে সবার সাথে ফ্রড করছেন, আমি তো এটার বিচার চাই। আর এইভাবে যে আমাকে থানায় ডাকিয়ে নিয়ে উনি নিজে ফ্রড হয়ে, আমি যখন ওনাকে কি চান আমি বলছি কি চাই,